ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الكلام كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر. وقال الله تبارك وتعالى في مقام آخر: فصل لربك وانحر. وقال النبي صلى الله عليه وسلم: صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده. رواه مسلم। সুপ্রিয় মুসাল্লিন বৃন্দ ও পর্দার আড়ালের মা ভগ্নীরা আমার, যাবতীয় স্তুতি, প্রশংসা, গুণগান, গুণকীর্তন, মার্জনা, আরাধনা সেই মহান করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যেই, যার অশেষ দয় অশেষ রহমতে আমরা সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে এই পবিত্র মসজিদে একত্রিত হওয়ার তৌফিক পেয়েছি। তাই আমরা একটা ছোট্ট বাক্যে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদ ও সালাম অবতীর্ণ হোক সকল আম্বিয়া এবং রাসূলের প্রতি, বিশেষ করে আমাদের ধর্মের গুরু কর্মের সারা মাহাত্মা মহাপুরুষ জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকল বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লি আলাইহি। সম্মানিত সুধী, আমরা যেই দিনগুলোতে পদার্পণ করেছি সেই দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেই দিনগুলোকে বছরের সেরা দিন বলা হয়েছে। এমনকি আমরা জানি যে রমজান মাসের শেষ দশক তার খুবই গুরুত্বপূর্ণ। তার চাইতেও এই যে 10 দিন, জিলহিজ্জা মাসের 10 দিন এখন পার হচ্ছে, সেই 10 দিনগুলোকে বলা হয়েছে তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ এবং তার মাহাত্ম্য অনেক রয়েছে। আর আমরা সকলেই গুনহাতে লিপ্ত রয়েছি, সেই গুনহাতে জর্জরিত। কেউ তো সুদ খায়, কেউ মদ খায়, কেউ নামাজ পড়ি না,
কেউ তো পিতা মাতার অবাধ্য, আর অন্যান্য সে আমরা গুনাহতে লিপ্ত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দেন বৎসরের মধ্যে যে অল্প সময় দিতে গেলে অল্প কষ্টের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক নেকি এবং সেই গুনাহগুলো মোচন করার সুযোগ দান করে দেন। আমরা অন্যান্য বিষয়ে আলহামদুলিল্লাহ সেই সুযোগ এদিক ওদিক থেকে আমরা নিয়ে আসি, কিন্তু দিনের ক্ষেত্রে, যে দিনে ইসলামের ক্ষেত্রে আমরা সেগুলি খুঁজি না, আমরা সেগুলি খুঁজে বেড়াই না। তো আমাদের উচিত, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন গফুর রহিম, তিনি হচ্ছেন দয়ালু, তিনি হচ্ছেন মাফ করনেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে তোমরা কি করো, বিশুদ্ধ তওবা করো, খালেস তওবা করো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশা করতে বলেছেন, নিরাশ হতে বলেননি। আমাদেরকে উভয় আকীদা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, আল্লাহর ভয় এবং তার সাথে সাথে যে আশা যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমরা গুনাহ করেছেন সেই সব গুনাহকে মাফ করবেন অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই। এই বিশ্বাস আমাদের রাখতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের প্রতি, নিজের জানের প্রতি কি করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হয়ে যাও না, বঞ্চিত হয়ে যাও না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে maaf করে দিবেন। কি বুঝতে পারলেন? যে আমাদেরকে আশা করতে হবে, নেকির আশা, গুনাহ maaf হওয়ার আশা। শুধু ভয়ে থাকতে হবে না, আল্লাহর ভয় রাখতে হবে এবং তার সাথে সাথে আল্লাহর আশা যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, আমাদের গুনাহগুলোকে মোচন করে দিবেন, এই আশা আমাদের রাখতে হবে। তো সেই সময়গুলো আমাদেরকে খুঁজতে হবে যে বছরের মধ্যে কোন রাত্রি এবং কোন দিনে, কোন সব দিনে কি করবে আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহগুলোকে মোচন করে দিবেন, সেই দিনগুলো আমাদেরকে খুঁজতে হবে। সেই দিনগুলো আমাদের সামনে চলে এসেছে, একের পর এক দিন অতিবাহিত হতেছে। এই 10 দিন, এই 10 দিনের কসম খেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, শপথ নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন কসম খাচ্ছেন সেই 10 রাত্রি, সেই 10 রাত্রির, সেই 10 রাত্রি কোনটি 10 রাত্রি, বছরের মধ্যে কোন মাসে, সেই মাস সম্পর্কেও যারা মুফাসসিরিন, যারা ভাষ্যকার, যারা তাফসীর করেছেন তারা বলছেন এই 10 দিন বলতে কি জিলহিজ্জা মাসের 10 দিন দিবারাত্রি উভয় রয়েছে। এই 10 দিনে যদি কোনো ব্যক্তি আমল করে, কিছু আমল রয়েছে, সেই আমলগুলো আমাদের করতে হবে। ছোট ছোট আমলে করে আমরা বেশ অনেক নেকি পাবো, গুনাহগুলোকে মোচন করাতে পারবো। এই 10 দিনের আমল সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিল আইয়ামিল আশর। এই বছরের মধ্যে কিছু দিন রয়েছে, সে আশরায়ে জিলহিজ্জা এখন যে চলছে, সেই দিনের সম্পর্কে যদি আমল সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে এই সব দিনের আমল, নেক আমল আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অন্যান্য দিনের চাইতে অধিক প্রিয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে জিহাদের চাইতে কি বেশি ভালো, অধিক প্রিয়? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ জিহাদের চাইতেও বেশি অধিক আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রিয়। কিন্তু ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাই, রাওয়াহু মুসলিম। কিন্তু সেই ব্যক্তি, যে ব্যক্তি নিজের জান এবং মাল নিয়ে আল্লাহর পথে বের হয়েছিল জিহাদ করতে, কিন্তু সে ব্যক্তি মালও নিয়ে আসলো না এবং জানও নিয়ে আসলো, অর্থাৎ সে শহীদ হয়ে গেছে, এই ব্যক্তি হতে পারে
ওই ব্যক্তির চাইতে বেশি ভালো হতে পারে। কিন্তু যে ব্যক্তি এই সব দিনে আমল করবে, অন্যান্য দিনের আমল চাইতে বেশি অধিক প্রিয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। সুবহানাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন যে এই সব দিনের আমল কত গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন, আর যেসব জিনিসের কসম খায় আল্লাহ রাব্বুল আলামিন, তার সম্মান, তার ইজ্জত, তার মান আরো বেড়ে যায়। ওই কারণে এই 10 দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অধিক প্রিয়। শাইখুল ইসলাম ইবনে হাজার রাহিমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন এই জন্য অধিক প্রিয় যে এই সব দিনে অনেকগুলো আমল কি হয়ে যায়, জমা হয়ে যায়। সালাত, সিয়াম, সাদকাত, কুরবানি, হজ আর আপনার উমরা সবকিছু এই সব 10 দিনের মধ্যে কি হয়ে যায়, জমা হয়ে যায়। ওই কারণে এই 10 দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অধিক প্রিয়। সময় কম, খুব অল্প রয়েছে, ওই কারণে ইঙ্গিত দিচ্ছে শুধুমাত্র এই সব দিনগুলো আপনি কি কি আমল করবেন। আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক পয়সা রয়েছে, যদি যান ওমরা করে আসুন, হজ করে আসুন। এই সময়তে হজ রয়েছে, হজ শুরু হবে আপনার 8 তারিখ থেকে হজ শুরু হবে। সেই হজ রয়েছে, উমরা রয়েছে। উমরা এবং হজ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল উমরাতু ইলাল উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আপনি উমরা করলেন, একটি উমরা, দ্বিতীয় উমরা আসা পর্যন্ত সে আপনার কি রয়েছে, যত রকমের সাগিরা গুনাহ রয়েছে সমস্ত সাগিরা গুনাহকে আল্লাহ রাব্বুল কি করবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যদি আপনার হজ কবুল হয়ে যায়, গ্রহণযোগ্য হয়ে যায়, তার শুধুমাত্র প্রতিদান কি রয়েছে জানেন, জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। টাকা পয়সা আলহামদুলিল্লাহ রয়েছে, হুগলি জেলা খাস করে অনেক পয়সা রয়েছে। একবার ঘুরে আসুন, তাওহীদের দেশ দেখে আসুন যে তাকে সেখানে কি হচ্ছে। তাওহীদের দেশ দেখে আসুন, তারা কিভাবে সালাত আদায় করছে, তাদের ব্যবহার কেমন এবং তাদের মধ্যে কিভাবে তাওহীদ রয়েছে, আকীদা তাদের কি রয়েছে, সেগুলি দেখে আসুন। অর্থাৎ এই সব দিনগুলোতে উমরা এবং হজ জমা হয়ে যাচ্ছে। এই সব দিনে যারা 9 তারিখ আমরা বলি, ঈদের একদিন আগে রোজা রাখার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি শক্তি রাখেন, সামর্থ্য রাখেন যে সেই 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতে পারবেন, শক্তি সবল রয়েছে, তাহলে সে ব্যক্তি 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতে পারেন, সুন্নাত আমল হবে। যদি না পারেন ছেড়ে দিন, একদিন রোজা রাখুন। যে রোজা অর্থাৎ ঈদের একদিন আগে 9 জিলহিজ্জাতে, সেই সময়তে কি করে, যারা আরাফাত দিন বলা হয়, সে আরাফাত দিন হাজী সাহেবেরা কি সেখানে তারা থাকে আরাফার ময়দানে, কিন্তু আমরা হাজী নয়, যারা গ্যার হাজী নন হাজী, তারা কি করবে, রোজা রাখবে, তারা রোজা রাখবে। সে রোজার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। সেই আরাফার রোজার ফজিলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কি 1 বছরকার পূর্বের এবং 1 বছরকার আগামী বছরে কি হয়ে যাবে, সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রোজা রাখার চেষ্টা করুন। হ্যাঁ, মতভেদ রয়েছে, আপনি কখন রোজা রাখবেন, কখন রোজা রাখবেন এই সম্পর্কে ওলামাদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ একদল বলছেন যে না, যেদিন আরাফাত দিনে হাজী সাহেবেরা থাকবেন সেদিনে রোজা রাখতে হবে, ইন্ডিয়াতে 8 তারিখ হোক না কেন, 9 তারিখ হোক না কেন, সেদিনে রোজা রাখতে হবে। আর আরেক দল বলছেন না, যে দেশের চাঁদ রয়েছে সেই দেশের চাঁদের 9 তারিখে করবে, রোজা রাখবে, 9 তারিখের রোজা রাখবে। উভয়ের কি রয়েছে, দলিল রয়েছে, সে দলিল উভয়ের রয়েছে, আপনি যেটা আমল করতে পারেন সেটা আমল করতে পারেন। 9 তারিখে রোজা রাখা এই জন্য বলা হয়েছে ভালো, ওলামারা বলছেন যে অর্থাৎ যেদিন আমরা ঈদের একদিন আগে 9 তারিখ বলছি, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার 9 তারিখে রয়েছে। কেননা সৌদি আরবের চাইতে আর একদিন আগে কি হয়, অন্যান্য দেশে চাঁদ উঠে। আর আপনারা জানেন কি যে যদি সৌদি আরবের একদিন আগে চাঁদ উঠে, তার মানে সেই সব দেশে সেদিন ঈদের দিন হয়, আর সেই সৌদি আরবে কি হয়, 9 তারিখে আরাফাত দিন হয়। তার মানে যারা
সৌদি আরবের একদিন আগে চাঁদ দেখবে, ঈদ করবে, সেদিন ঈদের দিন হবে, আর সৌদি আরবে 9 তারিখ হবে। আর আমরা সবাই জানি যে ঈদের দিনে রোজা রাখা নিষেধ করা হয়েছে, জানি না? আমরা সবাই জানি যে ঈদের দিনে কি রোজা রাখা নিষিদ্ধ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তার মানে কি, ওরা কি করবে তাহলে? যারা সৌদি আরবের একদিন আগে চাঁদ দেখবে তারা কি করবে? ওই কারণে আমরা সেই নিজের নিজের দেশের চাঁদ হিসাবে আমরা কি করব? রোজা রাখার চেষ্টা করব। আর যারা পারছেন 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখুন, এতে কোনো অসুবিধা নেই। কমসে কম একদিন রোজা রাখবেন, তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই রোজার পরিবর্তে তার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিবেন। তারপরে রয়েছে সে 10 তারিখে, দুলহিজ্জা মাসের 10 তারিখে, আগামী বৃহস্পতিবার, সেটা হচ্ছে কি ইয়াউমুন নাহর বলা হয়েছে, কুরবানির দিন। কুরবানির দিন বিশেষ কাজ সেদিন হবে, সেটা আমরা কুরবানি করব। আফজাল বলা হয় যে সেটা সবচাইতে সেরা দিন, আর সবচাইতে আমলের মধ্যে, কর্মের মধ্যে সেদিন কি করব? আমরা সেদিন আমরা কুরবানি করব। এবার আসুন যে কুরবানি যে করব, সেই কুরবানিটি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে কি হুকুম রয়েছে, কি আদেশ রয়েছে। এই কুরবানি করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তিনি বলেছেন এবং করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারাও করেছেন, যারা তাবেঈন তারাও করেছেন, সালফে সালেহিন তারাও তা করেছেন কুরবানি। তার মানে কি, এই কুরবানিটা হচ্ছে একটা ইসলামের শিয়ার, ইসলামের চিহ্ন, যে যারা কুরবানি করে তারা হচ্ছে মুসলিম, এইসব বলে বলা হয়েছে। এবার আসুন যে আমরা কুরবানি কি করব। আমরা যে উম্মত রয়েছি, আমাদের পূর্বের উম্মতের উপরেও সে কুরবানি কি ছিল? সুন্নাত ছিল, তারাও করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। তাহলে বোঝা গেল যে আমাদের পূর্বে যারা উম্মত ছিলেন তারাও কি করতেন? কুরবানি করতেন। এই আয়াতের মধ্যে বাহিমাতুল আনআম বলা হয়েছে। আমরা কোরবানি কি দিয়ে করব? প্রথমে আসুন আমরা লক্ষ্য উদ্দেশ্য আমাদের কি? কোরবানি যে আমরা করব, কি উদ্দেশ্যে করব? কোরবানি একটা ইবাদত, আর ইবাদত কবুল হওয়ার জন্য, ইবাদত গ্রহণ হওয়ার জন্য দুটি শর্ত রয়েছে। তার মধ্যে একটি শর্ত হচ্ছে যে আমরা লিল্লাহ ফিল্লাহ করব, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে আমরা কি করব? সেই কোরবানি করব, মানুষের উদ্দেশ্যে নয়, মানুষের ভয়ে নয়, লজ্জা লাগবে এর কারণে নয়, বরং আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য কি করব? সেই কুরবানি করব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বুল আলামিন। হে নবী আপনি বলে দিন, ইন্না সালাতি, আমার সালাত, আমার জীবন, আমার মৃত্যু, আমার কুরবানি সব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আপনার অন্তর যায়, তাকওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, আপনার গোশত মাংস এসব কিছু যায় না। আপনি কি উদ্দেশ্যে দিচ্ছেন, আপনার লক্ষ্য উদ্দেশ্য কি, সেটাই কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্য আয়াতে বলছেন, লা ইয়ানানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কুরবানির জানোয়ারের, কুরবানির পশুর খুন, মাংস, রক্ত কিছু যায় না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আপনার তাকওয়া, আপনার ভয়, কি উদ্দেশ্যে আপনি সেই কুরবানির পশু আল্লাহর পথে দান করছেন, সেটাই আপনার পৌঁছাবে। আপনার মাংস, বড় বড় যে খাসি আর বড় বড় গরু দিবেন, সেটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পৌঁছাবে না। আপনি কি উদ্দেশ্যে দিচ্ছেন সেটা আপনার লক্ষ্য উদ্দেশ্য রাখতে হবে। এবার আসুন, সময় খুব অল্প জন্য বলছি, কেটে কেটে বলছি। এটা হচ্ছে বাহিমাতুল আনাম আয়াতের মধ্যে পড়লাম। আমরা কোরবানি দেব 4 প্রকার বলা হয়েছে, ওলামারা বলেছেন। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাহিমাতুল আনামের তাফসীর করছেন, সেটা হচ্ছে এই যে 4 প্রকারের জানোয়ারের পশু আমরা কোরবানি দেব। 4 প্রকার কি কি? উট, মনে রাখবেন, গাই, ছাগল, ভেড়া, 4 প্রকার। উট, গরু, ছাগল, ভেড়া আর দুম্বা বলা হয়েছে। এই 4 প্রকার আমরা কি করব? পশুর কোরবানি দেব। বলবেন যে যারা বাহিমাতুল আনাম বলা হয়, যারা বাড়িতে পোষা হয় সেগুলি, জঙ্গলে যেগুলো থাকে, হিরণ আর আরো অন্যান্য থাকে, ওই সবগুলো চলবে না। বলবেন যে মুরগি দেবো, সেটাও চলবে না।
এইসব জানোয়ার বলা হয়েছে, পশু বলা হয়েছে, সেগুলি আমরা আল্লাহর পথে কি করব? দান করব। এবার আসুন, শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে এই, সেটা হচ্ছে আমরা কি করব? 4 প্রকারের খুঁত থেকে আমরা বেঁচে থাকব। যদি কোনো জানোয়ারে, কোনো পশুতে 4 প্রকারের খুঁত থাকে, তাহলে সেই খুঁতের দ্বারা আমরা সেই পশু কোরবানি দিব না এবং খরিদ করব না, ক্রয় করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আরবাউন লা তাজুজু ফিল আদাহি, কে 4 প্রকারের পশু আল্লাহর পথে সে কোরবানি চলবে না। একটা হচ্ছে কি? আল আওরা বাইয়িনুন আওয়ারুহা, এমন কানা পশু যে সে দেখতে পায় না, তার চোখ নষ্ট হয়ে গেছে, একবারে সে স্পষ্ট সে দেখতে পায় না। যদি এরকম পশু হয় তাহলে সেটা কিন্তু আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না। আল মারিদা বাইয়িনুন মারাদহা, এমন অসুস্থ পশু, গরু কিংবা ছাগল কিংবা উট, তার অসুস্থতা কি স্পষ্ট রয়েছে, দেখতে পাচ্ছেন, জাহের স্পষ্ট, এই সবগুলো জানোয়ারের পশু চলবে না। বলে আরজা বাইয়িনুন দালুআহা, এমন ন্যাংরা এবং খোড়া, স্পষ্ট সে চলতে পারছে না। ওলামারা বলেছেন যে এমন পশু যে সেই কোরবান গাহ, যেখানে কোরবানি দিবেন, ওখান পর্যন্ত কি করতে পারছে না, চলতে পারছে না, হাঁটতে পারছে না, তাহলে এই সবগুলো জানোয়ার, এই সবগুলো পশু আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। ওয়াল কাসিরা আল্লাতী লা তুনকি, এমন পশু, এমন পশু যে সেই পশুর হাড্ডি বের হয়ে গেছে, হাড় মাংস নেই শরীরে, হাড় বের হয়ে গেছে, এই সবগুলো পশু আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না। 4 রকম বললাম, মনে রাখবেন। একটা হচ্ছে কানা, স্পষ্ট কানা, আর স্পষ্ট ন্যাংরা, স্পষ্ট আপনার কি অসুস্থ রয়েছে, আর একটা হচ্ছে সার শরীরে মাংস নেই, হাড্ডি বের হয়ে গেছে, এই সবগুলো পশু কি হবে না? আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, অল্প স্বল্প রয়েছে, ওরা বলেছেন অল্প স্বল্প রয়েছে, হাঁটতে পারছে, ল্যাংড়া দেখাচ্ছে কিন্তু হাঁটতে পারছে, এসবগুলো জানোয়ার। অল্প কান কেটে গেছে, আর কিছু হয়ে গেছে, এইসবগুলো অসুবিধা নেই, এসবগুলো অসুবিধা নেই। কেননা এই হাদিসের যে রাবি, যে বর্ণনাকারী বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কাছ থেকে, ইনার কাছ থেকে একজন তাবি কি উবাইদ বিন ফাইরুজ, তিনি বলছেন যে যদি কোনো পশুতে অল্প কানা কিংবা তার কান কেটে রয়েছে, আমি সেটাও কি করি? অপছন্দ করছি। তখন সেই বারা বিন আযিব, যিনি সাহাবী, তিনি বলছেন, যদি তুমি অপছন্দ করো, ঠিক আছে, মা কারাইতা ফাদাহু, তুমি অপছন্দ করছো কিন্তু এটা তুমি ছেড়ে দাও। ওয়ালা তুহাররিমুহু আলা আহাদিন, তুমি অপছন্দ করছো, ঠিক আছে, কিন্তু কাউরির জন্য সেটাকে নিষিদ্ধ করো না। তার মানে বোঝা গেল যে অল্প স্বল্প এরকম হলে, খুঁত হলে, সেটা আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে, এতে কোনো সন্দেহ নেই। আরেকটা আসুন, শর্তের মধ্যে আমরা ক্রয় করতে যাই, হাটে যাই, নিজের বাড়িতে গ্রামগঞ্জে ক্রয় করি, তখন আমরা দেখি সেটা হচ্ছে কি দাঁতা হতে হবে। ওলামারা বলেছেন কেউ কেউ বয়স নয়, বরং দাঁতা হতে হবে। যেই দুধের দাঁতগুলো বের হয়ে যাওয়ার পরে আর যে দাঁত বের হয়, সেই দাঁতা হতে হবে, সেই পশু দাঁতা হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্নাহ ইল্লা আন ইয়াসরা আলাইকুম ফাতাযবাহু জাযআতাম মিনাদ দান, রাওয়াহু মুসলিম। যে তোমরা দাঁতা ছাড়া জানোয়ার অথবা পশু আল্লাহর নিকটে কুরবানি করিও না। ইল্লা আন ইয়াসরা আলাইকুম ফাতাযবাহু জাযআতাম মিনাজ জান, হ্যাঁ তুমি পাচ্ছ না, এমন হয়েছে তোমার কাছে এমন পশু রয়েছে সেটা দাঁতা নেই, কিন্তু পাচ্ছ না, বাজারে পাওয়া যাচ্ছে না, এমন সময়তে হয়ে যাচ্ছে সে আর কোনো পাওয়া যাবে না, তাহলে তোমার জন্য বিনা দাঁতাও চলবে। সে সাহাবীটা ছিলেন, ওর জন্য নির্দিষ্ট ছিল, বাদ বাকি অন্যান্য জন্য নয়। তার মানে বোঝা গেল যে আমরা পশু ক্রয় করব কিংবা যেটা আছে আমাদের দেখতে হবে, সেজন্য কি হয়? দাঁতা হয়, সেজন্য কি হয়? দাঁতা হয়। এবার আসুন, সেটা হচ্ছে এই, আমরা কখন কুরবানি করব, কবে কুরবানি করব? কুরবানির জন্য নির্দিষ্ট সময় রয়েছে। বলবেন যে রাত্রি করে নিব, ফজরের আগে করে নিব, ফজরের পরে করব, সালাত পড়তে যাওয়ার আগে করব, না, বরং তার নির্দিষ্ট সময় রয়েছে। সেটা হচ্ছে কি সালাতুল ঈদুল আজহার পরে। ঈদুল আজহার পরে আমরা কি করব? কুরবানি করব।
একজন সাহাবী আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে তিনি কি করেছিলেন? কুরবানি করে ফেলেছিলেন। অর্থাৎ সালাতের আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখে বলেছিলেন কি, মান দাবাহা ক্বাবলা আস-সালাহ ফালইয়াযবাহ মাকানাহা উখরা, যে ব্যক্তি সালাতের আগে সে জবাহ করে নিয়েছে, কুরবানি করে নিয়েছে, সেজন্য তার পরিবর্তে আর একটা কি করে? কুরবানি করে। ওমান কানা লাম ইয়াযবাহ ফালিয়াযবাহ আলা ইসমিল্লাহ, যারা এখন পর্যন্ত কুরবানি করে অর্থাৎ সালাতের আগে কুরবানি করেনি, সেজন্য আল্লাহর নাম নিয়ে কি করে? কুরবানি করে। তাহলে বোঝা গেল কুরবানির জন্য নির্দিষ্ট সময় রয়েছে, নির্দিষ্ট সময় রয়েছে। সেটা হচ্ছে সালাতের পরে, সালাতের আগে নয়। আপনি সালাতের পর থেকে নিয়ে ঈদের দিন পুরো দিন, তারপরে আরো 3 দিন রয়েছে, আইয়ামুত তাশরিক বলা হয়, সে আপনি কুরবানি করতে পারেন, কোনো অসুবিধা নেই। অনেকে মানুষ কি রয়ে একদিনই করে আর তারপরে করে না, হবে কি না হবে না, বরং ঈদের দিন তো হবেই, তারপরে ঈদের পরে আরো 3 দিন মাগরিব পর্যন্ত আপনি সময় রয়েছে। অনেকের কাছে 2টো ছাগল থাকে, অনেকের কাছে 2টো গরু থাকে, একদিন করতে পারে না, অসুবিধা নাই, আপনি তার পরের দিন করুন। এরকম আছে যে তার বাড়িতে মানুষ নাই, বাইরে থাকে, অন্য কাউরে হেল্প নিবে, সে বেচারা করতে পারেন সেদিন, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই, আপনি কি করতে পারেন? তারপরের দিনও কোরবানি করতে পারেন, এতে কোনো সন্দেহ নেই। তাহলে বোঝা গেল তার জন্য নির্দিষ্ট সময়, সেটা হচ্ছে কি ঈদের পরে, সেটা হচ্ছে কি ঈদের সালাতের পর আমরা কি করব? কুরবানি করব। কুরবানি আমরা নিজের হাতে করব, কুরবানি আমরা নিজের হাতে করব। পারছেন না, কোনো অসুবিধা নেই, অন্যের দ্বারা আপনি হেল্প নিতে পারেন, সাহায্য নিতে পারেন। আর তাকে কিন্তু আপনি মাংস দিবেন না, মাংস দিবেন না, টাকা পয়সাও দিবেন না। মাংস বলবেন যে আপনি কাটার পরে মাংস দিব, ওটা দেওয়াবেন না। আরেকটা হচ্ছে আমরা কি করব? সে গরুর মাংস কি করব? কদিন খাবো? খাবো কি জমা রাখবো? অনেক মানুষ সন্দেহ পড়ে থাকে। এর আগে আমরা শুনেছি কি 3 দিন মাত্র রাখতে হবে, তারপরে সব খেয়ে নিতে হবে। না, সে সময়তে ছিল এই জন্যে, সে সময়তে দরিদ্র বেশি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন যে 3 দিন রাখো, তারপরে সব মানুষকে দিয়ে কি করে দাও? শেষ করে দাও। কিন্তু এখন আলহামদুলিল্লাহ প্রায় মানুষ কি করে? কোরবানি দেয়, কিংবা গ্রামের 100টার মধ্যে কি করে 80 জন দেয়, 20 জন দেয় না। তাদেরকে দিয়ে দেওয়ার পরেও কি করে বেঁচে থাকে। কোরআন এবং হাদিসে কদিন রাখতে হবে, কভাগ করতে হবে, এসবগুলো কিন্তু বলা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কুলু আতিমুল বাইস আল ফাকির, তোমরা খাও এবং যারা দরিদ্র, যারা দিতে পারছে না, তাদেরকে খাওয়াও। হাদিসের মধ্যে বলা হয়েছে কুলু ওয়া আতিমু ওয়াদাখিরু, তোমরা গরুর মাংস কিংবা কুরবানির মাংস তোমরা খাও, খাওয়াও এবং জমা করো। অনেক অনেক বিভিন্ন এলাকাতে কেউ বছরের বছর জমা করে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ইনশাআল্লাহ আমরা সেগুলি আমল করার চেষ্টা করব। আর বিশেষ করে এইসব যে আশ্রয় জিলহিজ্জা রয়েছে, জিলহিজ্জা মাসে যে 10 তারিখ চলছে এখন, আমরা এইসব দিনগুলোতে ফরজ নামাজ আদায় করব, বেশি বেশি করে সুন্নাত পড়ব, কোরআন পড়ব এবং আমরা তাহাজ্জুদ পড়ব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, সিয়াম পালন করব। যারা পারছেন 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখার চেষ্টা করুন। কমসে কম একদিন যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে রোজা রাখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য শুধুমাত্র একদিন রোজা রাখবে, বেশি নয়, মাত্র একদিন রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাকে, তার মুখমণ্ডলকে সেই জাহান্নাম থেকে 70 বছরের যে দূরত্ব রয়েছে, এত দূর তার চেহারাকে, মুখমণ্ডলকে দূরে সরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এসব অফারগুলো আমরা পেয়েছি। ফ্লিপকার্ট দেখবে, চেক করবে অফার আছে কি নাই, অ্যামাজনে চেক করবে অফার আছে কি নাই। দুনিয়াবির ক্ষেত্রে যদি কোনো মানুষকে, যুবককে হোক কিংবা যারা বয়স্ক মানুষ রয়েছে, তাদেরকে দিনের ক্ষেত্রে বলা হয়, তাহলে তারা খুঁজবে না। এত সহজ একদিনের আমল আপনার পুরো বৎসরের 2 বৎসরের আমল কি করছে, সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। আপনি কি আমল করবেন না? অবশ্যই চাই যে আমার গুনাহগুলো মোচন হয়ে যায়। এই কারণে আমরা এইসব দিনগুলোকে ব্যর্থতা হিসাবে বেকার করে আমরা কি করব না, শেষ করে দেব না। যে যতদিন রয়েছে আমরা ইনশাআল্লাহ সেই কুরবানি পর্যন্ত আমরা কি করব,
এইসবগুলো আমরা আমল করব। তাকবীর রয়েছে, যেদিন থেকে চাঁদ উঠেছে সেদিন থেকে তাকবীর পড়া আদেশ করা হয়েছে। চাঁদ উঠা থেকে আইয়ামুত তাশরিক, ঈদের আরো 3 দিন পর পর্যন্ত তাকবীর পড়ার ব্যাপার রয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নাম শুনেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা বাজারে যেতেন এবং সেই বাজারে গিয়ে তাকবীর পড়তেন। ওই কাব্বিরুন নাস বিতাকবীরিহিমা, তাদের তাকবীর পড়ার উদ্দেশ্যে, তাদের তাকবীর পড়ার কারণে আরো মানুষরা কি করত, তাকবীর পড়তো। যদি একজন ব্যক্তি আপনার দ্বারা ইসলামের পথে আসে, কোন জিকির আজকার করে, সে যে নেকি পাবে, আপনি নেকি পাবেন। পরিকার আমরা ইনশাআল্লাহ এইসব দিনকে আমরা বেকার আমরা অতিবাহিত করব না, আমরা সে আমলে নেকিতে আমরা কি করব, অতিবাহিত করব। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। দুই একটা কথা শেষ করব, সেটা হচ্ছে এই ঈদের দিনে আমরা কিছু আমল, সুন্নতি আমল রয়েছে। তার মধ্যে একটা আমল হচ্ছে এই, যেটা আমরা রোজার ঈদ বলি, ঈদুল ফিত্র। সে সময়তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, কিছু খেয়ে যেতেন, খেজুর খেয়ে যেতেন। কোরবানির ঈদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, না খেয়ে যেতেন এবং আসার পরে কি করতেন, তিনি কোরবানি পশু জবাহ করার পরে মাংস খেতেন। ঠিক আছে, আপনার মাংস হয়নি, যারা গরুর মাংস করেন মাংস হয়নি, তা লেট হবে, আপনি অন্য কিছু খেয়ে যান, অন্য কিছু খেয়ে নিন। তাহলে বোঝা গেল যে আমরা এই কোরবানির ঈদে আমরা পায়ে হেঁটে যাবো ঈদ পড়তে, বাইরে ঈদ পড়বো, মসজিদে নয় বাইরে পড়বো। হ্যাঁ, যেখানে অসুবিধা আছে মসজিদে পড়বে, তো মসজিদে নয় বরং বাইরে আমরা যাব ঈদ পড়তে। আর সেই পায়ে হেঁটে যাব, না খেয়ে যাব, আসার পরে আমরা কি করব, খাবো, আসার পথে আমরা রাস্তাকে চেঞ্জ করব। এসবগুলো হচ্ছে কি সুন্নাতি আমল, এসবগুলো সুন্নাতি আমল। আমরা যারা দরিদ্র রয়েছে তাদেরকে দিয়ে ঠুয়ে আমরা মাংস খাবো, খাওয়াবো এবং আমরা জমা রাখবো, এসবগুলো আমল রয়েছে। আল্লাহ যেন আমাদের সকলকেই এইসব দিনে যেসবগুলি বড় বড় আমল বললাম সেগুলি করা তৌফিক দান করেন, আমিন। وما علينا إلا البلاغ إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. أقيم الصلاة. السلام عليكم ورحمة الله.